নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো 38 সাইজ ব্রা কাট ব্লাউজ কাটিং। খুব সহজভাবে সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখাবো। এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিং করতে পারবে। সূত্রটা একটু ভালো করে বুঝে নিও। আর একটা কথা, সামনের জুলাই মাস থেকে আমি অনলাইন ব্লাউজ কোর্স করাচ্ছি। শুধুমাত্র ব্লাউজের ওপর কোর্স থাকবে, 2 মাসের কোর্স থাকবে, মাত্র 1000 টাকা ফিস থাকবে। 6 রকম টাইপসের ব্লাউজ থাকবে, যেমন 1 টেকিং, 4 টেকিং, ব্রা কাট, প্রিন্সেস কাট, মধুবালা, সব্যসাচী। বডির মাপ থাকবে, পুটের হিসেব থাকবে। সম্পূর্ণটা খুব ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করব। এই ধরনের সুন্দর সুন্দর ব্লাউজ যদি পুজোর আগে তোমরা খুব সহজে বানানো শিখতে চাও তাহলে কিন্তু ভর্তি হতে পারো। এরপরেও বিস্তারিত জানতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে ডিটেলসটা জেনে নিও। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে আমি লাইলিন কাপড় নিয়ে নিয়েছি। তোমরা আমাকে অনেকেই একটা প্রশ্ন করো যে কাপড় আমরা কোন সাইড থেকে ভাঁজ করব, লম্বাতে ভাঁজ করব নাকি চওড়াতে ভাঁজ করব। তাহলে তোমরা একটু ভালো করে দেখে নাও। এই যে কাপড়ের বিড দেখতে পাচ্ছ, যেই সাইডে আমাদের বিড থাকবে ওই সাইডটা কিন্তু আমাদের কাপড়ের লম্বা সাইড। বুঝতে পেরেছো? এটা কিন্তু আমাদের কাপড়ের লম্বা। আর এই সাইডে যে আমাদের কাটা সাইডটা দেখতে পাচ্ছ, দেখো যেই সাইড থেকে কাপড় আমাদের কাটিং করে দেয় সেটাই আমাদের হচ্ছে চওড়া সাইড। কাপড়ের চওড়াটা কতটা রয়েছে আমি তোমাদের একবার মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কাপড়ের চওড়া রয়েছে 42.5 ইঞ্চি। তার মানে বুঝতে পেরেছো এটা কিন্তু বড় বহরের কাপড়, অনেকটাই চওড়া বহর। আর এই সাইডটা আমাদের লম্বা, লম্বাতে কিন্তু আমার লাইলিন রয়েছে 1 মিটার। বুঝতে পেরেছো? আমি এখানে 1 মিটার লাইলিন নিয়েছি আর বড় বহরের লাইলিনটা নিয়েছি। আমি কিন্তু লম্বাতে ভাঁজ করিনি। দেখো তোমরা একবার ভালো করে, ভাঁজটা কিন্তু আমি করেছি লাইলিনের চওড়া দিকটা। বুঝতে পেরেছো? চওড়া দিকে ভাঁজ করেছি। এই চওড়া দিকে যে ভাঁজটা করেছি এই সাইড থেকে সম্পূর্ণ আমার সামনের পাট এবং পেছন পাট বেরিয়ে যাবে, এবং অপর সাইডটা যে রয়েছে ওই দিক থেকে কিন্তু আমার হাতাটা বেরিয়ে যাবে। তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমি কিন্তু চওড়াতে লাইলিন ভাঁজ করেছি। লাইলিন কাপড় সবসময় তোমরা চওড়াতে ভাঁজ করার চেষ্টা করবে, যেই দিকে বহরটা চওড়া রয়েছে। এরপর ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে ব্লাউজে ঝুলের মাপ নিয়ে নেবো। ঝুলের যা মাপ থাকবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করবে। আমার ঝুলের মাপ রয়েছে 14 ইঞ্চি, 1 ইঞ্চি প্লাস করে নিয়েছি 15 ইঞ্চি। এরপর পুটের মাপ নিয়ে নেবো। পুটের মাপ কিন্তু তোমরা পিঠের লেন্থ হিসাবে পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছি পুট কিভাবে ভাঙতে হয়। তোমরা যদি ভিডিও না দেখে থাকো তোমরা কিন্তু দেখে নিও, খুব সহজে শিখতে পারবে। আমি এখানে পুটের মাপ নিয়েছি 5.5 ইঞ্চি। এরপর নিয়ে নেবো আরমোলের মাপ। পুটের মাপ যা নেবে তার থেকে 1/2 ইঞ্চি প্লাস দিয়ে তোমরা আরমোলের মাপ নিয়ে নেবে। এটাই কিন্তু সোজা হিসেব। আমি পুটের মাপ নিয়েছিলাম 5.5 ইঞ্চি আর আরমোলের জন্য মাপ নিয়েছি 6 ইঞ্চি। এরপর দুটো দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেবো। এরপর নিয়ে নেব ছাতির মাপ। ছাতি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। ছাতির 1-এর 4, এটাই সূত্র। আমার ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। এরপর এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে। এরপর কোমরের মাপও নিয়ে নেব। কোমরেরও 1-এর 4, কোমরও যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার কোমরের মাপ রয়েছে 34 ইঞ্চি, 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। এরপর 1 ইঞ্চি নিয়ে নেবো টেকিংয়ের জন্য। এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে। এরপর দাগ দুটো মিলিয়ে নেব। ছাতির 1-এর 4, কোমরের 1-এর 4, এটাই কিন্তু সূত্র। ছাতি যা থাকবে কোমর যা থাকবে 4 দিয়ে ভাগ করতে হবে সব সাইজের জন্য। এরপর এই কোণ থেকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। নেওয়ার পর পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নেব। হালকা হাতে কিন্তু তোমরা আরমোলের শেপটা দিয়ে নেবে। সাইড থেকে পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। পেছন গলার লম্বা তোমাদের যা থাকবে তার থেকে 1/2 ইঞ্চি প্লাস করবে। এরপর চওড়াতে যদি তোমরা নিচের দিকটা ছড়ানো করতে চাও 3 ইঞ্চি নিয়ে এখানে বক্স করে পেছন গলার শেপটা দিয়ে নেবে। তাহলে তোমাদের একটু ছড়ানো হবে, নিচের দিকটাই ছড়াবে, ওপরের দিকটা কিন্তু ছড়াবে না। এরপর গলার শেপটা দিয়ে নেবে। এরপর সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে নেবো। আর ওপরের দিকে টেকিংয়ের লম্বাটা তোমরা কতটা রাখবে, পেছন গলার লেন্থ তোমরা যতটা রাখবে তার থেকে 1 ইঞ্চি নিচ পর্যন্ত টেকিংয়ের লম্বাটা রেখে এইভাবে টেকিংয়ের শেপটা দিয়ে নেবে। চলো তাহলে পেছন পাটের ড্রয়িং কমপ্লিট। এরপর কাটিং করে নেবো। দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি। এরপর সামনের পাট কাটিং করব। তার জন্য দেখো এই যে লাইলিন কাপড় ভাঁজ করেছি এইভাবে কিন্তু আমি কাটিংটা করব না, কাপড় কম হয়ে যাবে। এটাকে এইভাবে সোজাভাবে আমি ঘুরিয়ে নেব। নেওয়ার পর দেখো
আমি এই দিক থেকে আরও একবার ভাঁজ করে নেব। যেহেতু আমি সরাসরি কাপড়ে কাটিং করছি তাই আমার ওই দিকটা সরু হয়ে যেত, একটু চওড়া কাপড় দরকার, তাই আমি এইভাবে ভাঁজটা করে নিলাম। তোমাদের যদি ফর্মা কাটিং করে কাটিং করো তাহলে যেমনভাবে ভাঁজ ছিল ওই ভাঁজেই কিন্তু তোমরা কাটিংটা করতে পারো, বা তোমাদের ওই ভাঁজের চওড়াতে যদি সাইডে এক্সট্রা 2 ইঞ্চি রেখে কাপড় চলে আসে তাহলে কিন্তু তোমরা ওইভাবেই ভাঁজটা রাখতে পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। আমার যেহেতু কাপড়টা আসছে না তাই আমি এইভাবে ঘুরিয়ে ভাঁজটা করে নিলাম। এরপর দেখো, প্রথমে সাইড থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো, যেহেতু সরাসরি কাপড়ে কাটিং করছি। এই 2 ইঞ্চি কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা 2 ইঞ্চি নিয়ে নেবে। এরপর যেটা করতে হবে, এই যে দাগ দিয়েছি এই দাগের পর থেকে আমাদের পেছন পাটটা বসিয়ে নেব। দেখো তাহলে কিভাবে বসাচ্ছি, পুরো দাগ বরাবর দেখো এইভাবে সমান করে পেছন পাট বসিয়ে নেব। আর নিচের দিকের কিন্তু লাইলিন কাপড় আমরা কিছুটা বেশি রাখবো, কারণ সমস্ত পাটগুলো আমরা এখান থেকে বের করে নেব। আর যদি তোমাদের লাইলিন কাপড় কম থাকে তাহলে তোমরা কোমরের বেল্ট যে কোনো এক সাইড থেকে কিন্তু বের করতেই পারো, কোনো অসুবিধা কিন্তু হবে না। এরপর দেখো, পেছন পাট বরাবর সাইড পর্যন্ত ড্রয়িং তুলে নিয়েছি, নিচের দিকটা কিন্তু খোলা রেখেছি। প্রথমেই আর্মহোলের কাছে একটা বক্স করে সামনের পাটের আর্মহোলের শেপটা কিন্তু দিয়ে নিতে হবে। পেছন পাটের আর্মহোলের শেপ করেছিলাম 1.5 ইঞ্চি, আর এখানে সামনের পাটের জন্য কোণ থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি, নেওয়ার পর শেপটা দিয়ে নেবো। এরপর সাইডে 2 ইঞ্চি ছাড় দেওয়ার পর পুটের চওড়া নিয়ে নেবো 2 ইঞ্চি। সামনের গলার লম্বাও যা থাকবে 1/2 ইঞ্চি প্লাস করে তোমরা গলার লম্বা নিয়ে এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেবে। বুঝতে পেরেছো? এইভাবেই শেপটা দিতে হয়। এরপর দেখো, একেবারে ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের মাপ নিতে হবে। পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে 2 ইঞ্চি প্লাস করতে হবে, এটাই কিন্তু কম্পালসারি। আমার পয়েন্টের মাপ রয়েছিল 10.5 ইঞ্চি, আমি এখানে 2 ইঞ্চি প্লাস করে নিয়েছি 12.5 ইঞ্চি। বুঝতে পেরেছো? এইভাবে মাপটা নিয়ে নেবে। এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ। এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ। পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির 1/10। ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে ছাতি রয়েছে 38 ইঞ্চি, তাকে 10 দিয়ে ভাগ করলে হবে আমার 3.8 ইঞ্চ। তোমাদের ছাতি যা থাকবে তোমরা কিন্তু 10 দিয়ে ভাগ করে নেবে, এটাই কিন্তু সূত্র সব সাইজের জন্য। ছাতির 1/10, বোঝা গেল? একেবারে ধার থেকে এই যে এক্সট্রা 2 ইঞ্চি নিয়েছিলাম, একেবারে ধার থেকে আমি ফিতে ধরে মাপ নিয়ে নেব 3.8 ইঞ্চ। এখানে যে নিয়েছি 3.8 ইঞ্চ, ঠিক এই মাপটা আরও একবার আমাকে নিতে হবে এখানে 3.8 ইঞ্চ। এই দাগের পর থেকে আরও একবার নিয়ে নেব 3.8 ইঞ্চ। এরপর নিয়ে নেব আরও 1/2 ইঞ্চি এক্সট্রা। বেস্ট যদি খুব বেশি ভারী হয় 1 ইঞ্চিও নিতে পারো। ছাতিকে 10 দিয়ে ভাগ করার পর কিন্তু ডবল করে তোমাদেরকে মাপটা নিয়ে নিতে হবে, তারপর কিন্তু এক্সট্রা 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি। বোঝা গেল? এইভাবেই কিন্তু মাপটা নিতে হয়। এরপর গলার কাছ থেকে ওপর দিকে নিয়ে নেব 1 ইঞ্চি, সামনের পাটের আরমোলের শেপের কাছ থেকে ভেতর দিকে 2.5 ইঞ্চি, এগুলো কিন্তু কম্পালসারি। এরপর দেখো, দাগটা এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে কিন্তু এই যে 1/2 ইঞ্চি নিয়েছিলাম 1/2 ইঞ্চি পর্যন্ত এইভাবে মিলিয়ে নেব। বুঝতে পেরেছো? এরপর এই দাগটাকেও সোজা করে দিয়ে নেব। মাপগুলো একটু ভালো করে দেখে নিও। এরপর দেখো, একেবারে ধার থেকে এই দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। এই দাগের কাছ থেকেও ওপরের দিকে নিয়ে নেবো 1.5 ইঞ্চি। দুটো সাইডেই 1.5 ইঞ্চি কম্পালসারি সব সাইজের জন্য। এরপর দাগের ওপর ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো। নেওয়ার পর দুটো সাইডের 1.5 ইঞ্চি মিডিলের দাগের সাথে এইভাবে তেরচা তেরচা করে মিলিয়ে নেবো। ড্রয়িংটা একটু ভালো করে দেখো। এরপর এখানে যে কোণ রয়েছে হালকা করে রাউন্ড করে শেপ দিয়ে নেবো। এরপর দেখো, গলার শেপের কাছ থেকে বাইরের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, এটাও কিন্তু কম্পালসারি। এরপর নিচের 1.5 ইঞ্চি ওপরের 1 ইঞ্চি এইভাবে রাউন্ড করে মিলিয়ে নেবো। 1 নম্বর পার্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল মাপ, আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। বুঝতে পেরেছো? এরপর 2 নম্বর পার্ট রেডি করে নেবো। তার জন্য এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। এই সাইডেও নিচের দিকে নিয়ে নেবো 4 ইঞ্চি। নেওয়ার পর এখানে একটা দাগ দিয়ে বক্স করে নেবো। 2 নম্বর পার্টের জন্য 4 ইঞ্চি কিন্তু কম্পালসারি, সব সাইজের জন্য তোমরা নিতে পারো। এরপর এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1 ইঞ্চি, নিচের দাগের কাছ থেকে ওপরের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি। নেওয়ার পর দেখো এইভাবে তেরচা তেরচা করে কিন্তু মিলিয়ে নেবো। আর নিচের যে 1/2 ইঞ্চি হালকা হাতে এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবো। এরপর এই পাটের মধ্যেই কিন্তু টেকিং দিয়ে নিতে হবে। মিডিলে একটা দাগ দিয়ে দাগের দুটো সাইডে 1/2 ইঞ্চি করে নিয়ে টেকিংয়ের শেপটা দিয়ে নেব। এই নিয়মে ব্লাউজ কাটিং করলে 1 ইঞ্চিরই কিন্তু টেকিংটা দিয়ে নিতে হবে। 2 নম্বর পাটও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, সম্পূর্ণ অরিজিনাল মাপ। এখানেও কিন্তু আর কোনো কিছু বাড়ানোর দরকার নেই। বুঝতে পেরেছো?
এরপর আমরা দেখো সাইডে যে পার্টটা দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে 3 নম্বর পার্ট। এখানে তোমরা যেটা করবে দেখো, এখানে যে 2 নম্বর পার্টের 1/2 ইঞ্চি নামিয়েছিলাম ওখান থেকে স্কেল একেবারে ধার পর্যন্ত সোজা না রেখে হালকা তেরচা করে দাগ দিয়ে মিলিয়ে নেব। তাহলে আমাদের 3 নম্বর পার্টও রেডি হয়ে গেল। এরপর কোমরের বেল্ট বা 4 নম্বর পার্ট রেডি করে নেব। তার জন্য দেখো 4 নম্বর পার্ট বা বেল্টের মাপ তোমরা কিভাবে রাখবে একটু ভালো করে দেখে নাও। তোমরা অনেকে বলো যে সামনের পার্টটা আমাদের অনেকটা বড় হয়ে যাচ্ছে। তার জন্য দেখো পেছন পার্ট নিয়ে এখানে দেখো এস পার্টের আর্মহোলের সমান করে পেছন পার্ট বসিয়ে এস পার্টের লম্বাটা যতটা রয়েছে সেই পর্যন্ত পেছন পার্টে একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পর দেখো দাগের পর থেকে নিচের দিকে পেছন পার্টের লম্বাটা কতটা রয়েছে, যতটা থাকবে তার থেকে 1 ইঞ্চি কিংবা 1.5 ইঞ্চির মতো বেশি রেখে তোমরা বেল্টের মাপটা নিয়ে নেবে। 1 ইঞ্চিতে আশা করি হয়ে যায়। 1.5 ইঞ্চি নিয়েও যদি নতুন হাত হয়ে থাকে সামনের দিকে যদি একটু বড় হয় তোমরা কাটিং করে নেবে। আমার মাপ রয়েছে 3 ইঞ্চি, আমি 1 ইঞ্চি বেশি দিয়ে বেল্টের জন্য মাপ নিয়েছি এখানে 4 ইঞ্চি। বুঝতে পেরেছো? এরপর দাগটা দিয়ে নিয়েছি। এরপর পেছন পার্ট নিয়ে নেব। একেবারে ধার থেকে 2 ইঞ্চি এক্সট্রা কাপড় থেকে পেছন পার্ট নিয়ে পেছন পার্টের কোমর বরাবর একটা দাগ দিয়ে এখানে কিন্তু এইভাবে বক্সটা করে নিতে হবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু 4 নম্বর পার্টের মাপটা নিয়েও আশা করি তোমাদের সমস্যা হবে না। আর এটা আমাদের 4 নম্বর পার্ট হয়ে গেল। আর এখানে 2 নম্বর পার্টের শেপটাই কিন্তু আমাদের থেকে যাবে 4 নম্বর পার্টের শেপ। বোঝা গেল? সামনের পার্টের ড্রয়িং কমপ্লিট। এরপর কাটিং করে নেব। কাপড়টাকে প্রথমে পিন দিয়ে আটকে তারপর কিন্তু কাটিংটা করে নেবে। এই ধরনের ব্লাউজ যদি পুজোর আগে খুব সহজে তোমরা শিখতে চাও তাহলে কিন্তু অনলাইন কোর্সে ভর্তি হতে পারো। খুব সহজভাবে কিন্তু তোমাদের আমি শেখানোর চেষ্টা করব। দেখো কাটিং করে নিয়েছি। 4 নম্বর পার্টের সাইড এবং 2 নম্বর পার্টের সাইডে জোড়া সাইড ছিল, কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। এরপর হাতা কাটিং করার জন্য কাপড় 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। হাতার ঝুল যা থাকবে তার সাথে 1 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেবে। নেওয়ার পর দাগটা সোজা করে দিয়ে নেব। দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব 3 ইঞ্চি। নেওয়ার পর এই দাগটাও সোজা করে দিয়ে নেব। এরপর আর্মহোলের কাছে মাপটা নিয়ে নেব। পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ আসবে এটাই নিয়ে নেব হাতার চওড়ার মাপ। এরপর 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি নিতে হবে, যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম। হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে নিয়ে নেবে। এরপর আরও এক্সট্রা 1.5 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি সেলাই কাপড়। এরপর দাগ দুটো সোজা করে দিয়ে নেব। এরপর দেখো এখান থেকে 1.5 ইঞ্চি নিয়ে নেব। নেওয়ার পর হালকা হাতে হাতার শেপটা দিয়ে নেব। এরপর শেপের মিডিল থেকে ভেতর দিকে নিয়ে নেব 1/2 ইঞ্চি। নেওয়ার পর হাতার ভেতরের শেপটাও দিয়ে নেব। হাতার ড্রয়িং কমপ্লিট। এরপর কাটিং করে নেব। দেখো তাহলে হাতা কাটিং করে নিয়েছি। সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। যতটা পেরেছি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। ব্লাউজটা যদি আরও ভালোভাবে শিখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। খুব সহজেই কিন্তু তোমরা শিখতে পারবে। চলো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো। নমস্কার।